নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের যে রেসিপি সেটি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে ইঁচড়ের কোপ্তাকারি। খুব সহজ এবং সিম্পলভাবে রেসিপিটি দেখাবো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর। তো চলুন আমি কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটি দুর্দান্ত খেতে লাগে। এই এঁচড়ের কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে লাগছে ইঁচড়। তো ইঁচড়টা কাটার জন্য আমি প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর বটিতেও একটু তেল লাগিয়ে নিয়েছি। বটি বা ছুরি যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেটা দিয়েই কেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা ছুরিও যদি হয় সেটাই কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন, কারণ ইঁচড়ের মধ্যে যে আটাটা থাকে সেটা কিন্তু ছাড়ানো একমাত্র তেল দিয়েই সম্ভব। তো এবার দেখুন, ইঁচড়টা আমি অর্ধেক নিয়েছি, আর এই অর্ধেক ইঁচড়টাকে এরকম রাউন্ড কাট করে কেটে নিচ্ছি। ইঁচড়ের যে রেসিপিগুলি আমি দেখিয়েছি আগে, সেগুলোতে কিন্তু ইঁচড় কাটার পুরো পদ্ধতি আমি দেখিয়েছি। তো আজকেও আমি ছোট করে আপনাদের দেখালাম। দেখুন, এই রাউন্ড কাটটাকেই কেটে নিয়েছি একদম হাফ রাউন্ড করে। এবার দেখুন কত সহজেই কিন্তু এই খোসাগুলো তোলা হয়ে যাচ্ছে। তো এরকমভাবে যদি ইঁচড় কাটেন কিন্তু এই খোসাটা কিন্তু খুব ইজিলি কাটা হয়ে যায়। তো এবার দেখুন, এবার আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি আমার মতো করে। এই যে মাঝের যে শক্ত অংশটা, এটা কিন্তু ফেলে দিচ্ছি, আপনারা অবশ্যই কাটার সময় লক্ষ্য করেছেন। এইভাবে আমি পুরো এঁচড়টাকে কেটে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে একটু আমি ধুয়ে নিয়েছি প্রথমে, তারপরে প্রেশার কুকারে দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। তো এখানে পরিমাণ মতো ইঁচড়ের মতো লবণ দিচ্ছি, দিয়ে দেখুন একটা বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কিছু আলুও আমি দিয়ে দিচ্ছি, কারণ এঁচড়টার সাথে কিন্তু একটু আলুও দিতে হবে, নইলে কিন্তু ইঁচড়টা বাইন্ডিং হবে না। এবার প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এখানে আমি দুটো সিটি দেব, কারণ প্রেশার কুকারে এই যে এঁচড়টা, এই এঁচড়টা কিন্তু সাধারণ যে আমরা এঁচড় রান্না করি তার থেকে একটু বেশি সেদ্ধ হবে। অর্থাৎ একটা সিটি অন্য ক্ষেত্রে দিই, এখানে দুটো সিটি দিয়েছি। এতে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এবার একটা পাত্রের মধ্যে এই গরম অবস্থায় এঁচড়টাকে নামিয়ে নিচ্ছে। আর এঁচড়টা এমনভাবে সেদ্ধ করেছি, গুলাও হয়নি, অথচ কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব একটা যদি এঁচড়টা ঘেঁটে যায় তাতেও কিন্তু অসুবিধা কি, এঁচড়টার মধ্যে টেস্ট থাকবে না। তো ইঁচড়গুলো বের করে নিলাম, সঙ্গে আলুও দেখুন এখানে দিয়ে দিচ্ছি। আলু কিন্তু আপনারা এভাবেও দিতে পারেন, কিংবা সেদ্ধ করেও দিতে পারেন প্রেশার কুকারে আলাদা করে, কিংবা আপনারা ভাতের সঙ্গে আলু দিয়ে দিতে পারেন, সেই আলু সেদ্ধটা এখানে দিয়ে দিতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন এই এঁচড়টাকে গরম অবস্থায় মাখার, কারণ গরম অবস্থায় মাখলে কিন্তু এঁচড় এবং আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। দেখুন আমি গরম অবস্থায় মাখছি, সেজন্য কিন্তু খুব সুন্দর একদম মাখা হয়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু এর মধ্যে দলা পাকিয়ে নেই। তো এবারে ভালোভাবে মেখে নিলাম। আর এখানে ইঁচড়ের যে হালকা মতো বীজগুলো আছে সেগুলো কিন্তু খুব একটা ভালোভাবে স্মুথ হবে না, আর না হলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ মেশাবো। তো চলুন প্রথমে আমি একটু এখানে ছানা দিচ্ছি। তো ছানাটা পুরোপুরি অপশনাল, আপনারা ইঁচড়ের কোপ্তাকারির সঙ্গে ছানা না দিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, বরং দিলে একটু টেস্টটা আরও বাড়বে। বাইন্ডিংয়ের জন্য এখানে ছাতু দিচ্ছি। ছাতু এখানে বড় চামচের 2 চামচ দিলাম। ছাতুটা অবশ্যই দেবেন বাইন্ডিংয়ের জন্য, যেহেতু এঁচড় এবং আলু আছে পুরো কিন্তু চিট হবে না। যখন কোপ্তাটা বানাবেন তখন কিন্তু ছেড়ে যেতে পারে, বা রান্নার সময় যখন দেয়া হবে গ্রেভিতে তখনও ছেড়ে যেতে পারে। তো এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স খুব সামান্য, জিরে গুঁড়ো দিলাম, আর জিরেটা আমি ড্রাই রোস্ট জিরে গুঁড়ো দিয়েছি, সঙ্গে আদা এবং রসুন দিলাম, আর খুব সামান্য চিনি আর লবণ মিশিয়ে দিয়েছি। দিয়ে ব্যাস এই কটা উপকরণ আমি দিলাম। তো আপনাদের চলুন আরেকবার আমি এই উপকরণগুলো মাখতে মাখতে বলে দিই। এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, কেন কি এখানে যেহেতু আমি হলুদ ব্যবহার করিনি সেই জন্য একটু সবুজ সবুজ লাগছিল, ওই জন্য আমি শেষের দিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই কালারটা। এবার একটা একটা করে কোপ্তার আকারে বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে কি কি আমি মশলা দিলাম আরেকবার বলে নিই। লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য ছাতু, সঙ্গে দিচ্ছি ড্রাই রোস্ট জিরে পাউডার, আর দিয়েছি এখানে আদা এবং রসুন বাটা। তো আপনারা খুব ভালোভাবে জেনে গেলেন যে আমি কি এখানে মশলাগুলো ব্যবহার করলাম। আদা রসুনের পেস্টটা কিন্তু খুব একটা বেশি ব্যবহার করিনি, যেহেতু কাঁচা সেজন্য খুব উগ্র গন্ধ যাতে না করে সেজন্য কিন্তু খুব কম পরিমাণে ব্যবহার করেছি। এবার দেখুন এই কোপ্তাগুলো কিন্তু আমি সব বানিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা কোপ্তাকে রেডি করে নিয়েছি। এবার চলুন এগুলোকে একটু আমি
ফ্রাই করে নিই। তো এখানে আমি স্যালো ফ্রাই করব, সেজন্য তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এগুলো কড়াতেও ভেজে নিতে পারেন। যেহেতু আমার পরিমাণটা একটু বেশি আর তাওয়াটা একটু চওড়া, অনেকগুলো একসাথে দেওয়া যাবে, সেজন্য কিন্তু এখানে তাওয়া ব্যবহার করলাম। তাছাড়া তাওয়াতে কিন্তু শ্যালো ফ্রাইটা বেশ ভালো হয়। শ্যালো ফ্রাইটা এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু করে নিতে হবে, কম তেলেই এতে হয়ে যাবে। তো এবার দেখুন এরকম উল্টে পাল্টে কিন্তু আমি একদম এই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর যেহেতু আলু এঁচোড়টা সেদ্ধ হয়েই আছে, সেহেতু কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তো আপনারা যারা আমার রেসিপি দেখেন, আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আমি প্রত্যেক দিন চেষ্টা করি নিত্য নতুন রেসিপি দেবার। তো এখন যেহেতু এই যে সিজন ইঁচড়ের চলছে, প্রায় শেষ হয়ে এসছে, সেই জন্য কিন্তু আমি এই কোপ্তা রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও আমি এর পরবর্তী যে রেসিপিগুলো আপনারা পাবেন সেগুলোও কিন্তু একদম পুরো এই গ্রীষ্মের যে সামারের রেসিপি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যেমন আমের রেসিপি, তাছাড়াও বিভিন্ন ধরনের শরবত, এগুলো আগের ভিডিওতেও আপনাদের বলেছি। তো যাই হোক, কোপ্তাগুলো একদিকে সরিয়ে দিলাম আর এখানে সরষের তেল দিলাম আর তেজপাতা ফোড়নে দিয়েছি, অন্য কিচ্ছু কিন্তু ব্যবহার করিনি। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। কুচনো পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুন এবং আদাটাকে কিন্তু আমি এই পেঁয়াজের সাথে একটু নেড়ে নেব কাঁচা ভাবটা কাটানোর জন্য। এবার দেখুন আদা বাটা দিলাম আর সঙ্গে একটু জলটাও দিয়ে দিলাম আমি মিক্সি জারটা ধুয়ে। দিয়ে এবার কিন্তু এই পেঁয়াজের সাথে একটু নেড়ে নেব। আর এখানে কালারের জন্য আমি ব্যবহার করব হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কালারটা যদি বেশ দেখতে ভালো হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর মনটাও বেশ আনন্দ আনন্দ লাগে। তো এই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। তো আপনারা যদি সেরকমভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে না চান, নাও দিতে পারেন। সঙ্গে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি আমি ঝালের জন্য খুব সামান্য লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা যেটা ঝালের জন্য ব্যবহার করলাম, তার জন্য কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম টেস্টের হেরফের হবে না। এবার মশলাটাকে দেখুন আমি জল দিয়ে দিয়ে কিন্তু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। অর্থাৎ মোটামুটি আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে এই মশলাটা লো ফ্লেমে কষাতে। খুব সামান্য করে জল দিয়ে দিয়েছি যখন মশলাটা শুকিয়ে যাচ্ছে, যাতে পুড়ে না যায়। তারপর কিন্তু এরকমভাবে নেড়ে ছেড়ে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করলাম। তারপর মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল, সমস্ত কিছুর কাঁচা গন্ধ একদম কেটে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দেখুন গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্যই আমি গরম জলটা ব্যবহার করলাম। তাছাড়াও স্বাদটাও কিন্তু বেশ ভালো হবে। তো যাই হোক, এবারে এই যে ঝোলটা ফুটে গেছে আর আমি তেজপাতাগুলো কিন্তু এই পর্যায়ে ফেলে দিলাম। ভালোভাবে ফুটে গেলে তারপর যখন একটু গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে খুব সামান্য আমি চিনি ব্যবহার করছি। আর এখানে এবার এই যে গ্রেভিটা দেখুন একদম কিন্তু শেষের দিকে চলে এসেছি, সেই সময় কিন্তু এই কোপ্তাগুলো দেবো। যখন আর 5 মিনিটের মতো রান্না করতে বাকি থাকবে, সেই অবস্থায় কিন্তু এই কোপ্তাগুলো শেষের দিকে দিতে হবে। প্রথম থেকে যদি এই কোপ্তাগুলো দেওয়া যায় তাহলে কিন্তু বারবার নাড়াচাড়ার ফলে ভেঙে যেতে পারে, সেজন্য কিন্তু একদম গ্রেভিটা রেডি হয়ে যাওয়ার পর তারপরে দেবেন। দিয়ে আমি এখানে মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করব। দেখুন এখানে কিন্তু সহজে খুব একটা ভাঙবে না, যেহেতু এগুলো মোটামুটি বাইন্ডিংয়ের জন্য আমি ছাতু ব্যবহার করেছি। তো তাছাড়াও এটা কিন্তু প্রচণ্ড রকম একটা সফট হবে এই কোপ্তাগুলো, সেটা আপনাদের শেষে অবশ্যই আমি একটু দেখাবো। এবার দেখুন এখানে দিয়ে দিলাম নামাবার আগে ড্রাই রোস্ট জিরে পাউডার, দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি নামাবার আগে ছোটো চামচের 1 চামচের মতো ঘি, দিয়ে নাড়াচাড়া করে আরও মোটামুটি 1 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করে নেব। দিয়ে গ্রেভিটা এরকম যখন একদম ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেব। দেখুন এরকম একটু গ্রেভি গ্রেভি অবস্থায় নামালে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয়। তো একটা সার্ভিং প্লেটে রেগুলারের মতো আমি নামিয়ে দিচ্ছি। আর কতটা সুন্দর এবং সুস্বাদু হয়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আশা করি খুবই ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে কিন্তু আমার যে রান্নাগুলো আমি প্রত্যেক দিন দিই সেগুলো কিন্তু প্রত্যেকটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশন হিসেবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর গ্রেভিটাও দুর্দান্ত হয়েছে। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল নতুন করে রেসিপির সাথে। ভালো থাকুন।